अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाहि वहदहु ला शरीका लहु वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़नजअल लानतल्लाहि अलल काज़िबीन वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम आयतुल मुनाफ़िक़ि सलाहुन ज़ादा मुस्लिम व इन सामा व सल्ला व ज़अमा अन्नहु मुस्लिमुन सुम्मा इत्तफ़क़ा इज़ा हद्दस कज़बा व इज़ा वअदा अख़लफ़ा ওয়াইজা আতুমিনা খানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতারা, ইসলামের দৃষ্টিতে ইসলামের মধ্যে যত রকম মহাপাপ রয়েছে, গুনাহ রয়েছে, এর মধ্যে একটা বিরাট বড় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ তাদের উপরে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ পাকের লানত। এবং হাদিস শরীফের মধ্যে, যেটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের তিনটা চরিত্র রয়েছে, তিনটা আলামত রয়েছে। এর মধ্যে একটা আলামত হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এখানে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিকের তিনটা আলামত রয়েছে। এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আনা হয়েছে, আবার সহিহ মুসলিমের মধ্যে একটু অংশ বানানো হয়েছে হাদিসের মধ্যে, যেটা ও ইন সামা ওয়া সাল্লা, আল্লাহ রাসূল বলেন যে মিথ্যা কথা বলে সে ব্যক্তি যদিও সে রোজা রাখে, ও সাল্লা নামাজ পড়ে, ও জামা আন্নাহু মুসলিমুন, এবং সবাই তাকে মুসলমান বলে গণ্য করে, কিন্তু আল্লাহ রাসূল বলেন সুম্মা ইত্তাফাকা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা। কিন্তু এক কথা রয়েছে, এই কথার উপরে সবার ঐক্যমত রয়েছে যে সেই ব্যক্তি মুনাফিক। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, কিন্তু সেই ব্যক্তি মুনাফিক। এবং মুনাফিকের চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের চরিত্র হয় যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং যখন সে অঙ্গীকার করে, ওয়াদা করে, তখন সে ওয়াদার বিরোধিতা করে, ওয়াদা সে রাখতে পারে না, বিরোধিতা করে। ওয়াইজা তুমিনা খানা, এবং তার কাছে কোনো জিনিস আমানত রাখলে সে খেয়ানত করে। আল্লাহ রাসূল বলেন এই তিনটা চরিত্র যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে সে প্রকৃত একটা মুনাফিক। এবং এই তিনটার মধ্যে থেকে যদি একটা কিংবা দুইটা পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা নিফাক অর্থাৎ মুনাফিকের একটা চরিত্র তার মধ্যে পাওয়া গেল, অর্থাৎ সে প্রকৃত একটা মুসলিম নয়। অন্য একটি হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে, এই হাদিসটি শব্দ অর্থের দিক দিয়ে একই রয়েছে, কিন্তু শব্দের মধ্যে একটি ব্যতিক্রম হয়েছে। যেটা সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মান কুন্না কানা মুনাফিকান খালিসান, যে ব্যক্তির মধ্যে এই চারটি চরিত্র পাওয়া যাবে সে ব্যক্তি প্রকৃত মুনাফিক। আল্লাহ রাসূল বলেন ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক, এবং এই চরিত্রের মধ্যে, চারটা চরিত্রের মধ্যে কোনো একটি যদি চরিত্র তার মধ্যে পাওয়া যায়, হাত্তা ইয়াদাহা, এবং যদি সে না ছাড়ে, এই চরিত্র যদি না ছাড়ে তাহলে তা বোঝা গেল এই মুনাফিকের চরিত্রের মধ্যে একটা চরিত্র তার মধ্যে পাওয়া গেল। ও ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে। ওইজা হাদ্দাসা কাযাবা, এবং যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওইজা আহাদা কাদারা, এবং যখন সে কোনো ওয়াদা করে তখন সে তার ওয়াদার বিরোধিতা করে। ওয়াইজা খাসামা ফাজারা, এবং যখন মানুষের সঙ্গে কোনো ঝগড়া করে তখন অসভ্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ রাসূল বলেন এই চারটি চরিত্র যার মধ্যে পাওয়া যাবে কানা মুনাফিকান খালিসান, সে প্রকৃত একটা মুনাফিক। এবং একটা চরিত্র কিংবা দুইটা যদি পাওয়া যায় তাহলে তার মধ্যে বোঝা যায় সে প্রকৃত মুসলিম নয়, তার মধ্যে দুই একটা মুনাফিকের চরিত্র পাওয়া যায়। দেখেন, মিথ্যা কথা হচ্ছে বিরাট বড় একটা অন্যায়, একটা বিরাট বড় একটা মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যেটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বর্ণনাকারী রয়েছেন এই হাদিসে সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আন্নাহু কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়াকুনুল মুমিনু জাবানান, হে আল্লাহ রাসূল মুমিন কি ভীতু হতে পারে? ফাকালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। কিলা লাহু ইয়াকুনুল মুমিনু বখিলান, মুমিন ব্যক্তি কি কৃপণ হতে পারে? ফাকালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, মুমিন ব্যক্তি কৃপণ হতে পারে। আয়াকুনুল মুমিনু কাযাবান,
আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, কি মুমিন ব্যক্তি কি মিথ্যাবাদী হতে পারে? ফাকালা লা, আল্লাহ রসুল বলেন না, মুমিন ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। অন্য একটি হাদিসের মধ্যে কথা বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবকিছু আমি গুনাহ হতে পারে, তার মধ্যে থেকে যে কোনো একটি গুনাহ হতে পারে, কিন্তু আমি আমার উম্মতের মধ্যে এই দুইটা গুনার আমি আশা রাখি না। একটা গুনাহ হচ্ছে সে মিথ্যা কথা বলবে না, এবং আরেকটা গুনাহ হচ্ছে সে মানুষকে কখনোই ধোঁকা দিবে না। অর্থাৎ আল্লাহ রসুল বলেন, আমি আমার উম্মতের মধ্যে এই কথার আশা রাখি না যে আমার উম্মত মিথ্যাবাদী হবে এবং ধোঁকাবাজ হবে। কারণ যে ব্যক্তির মধ্যে মিথ্যা কথা পাওয়া যাবে, ধোঁকাবাজি পাওয়া যাবে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনি যতই উম্মত বলে নিজেকে দাবি করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি ওনার উম্মত থেকে বের হয়ে যাবেন, যদি আপনি মিথ্যা কথা না ছাড়েন কিংবা মানুষকে ধোঁকাবাজি না দেন, ধোঁকাবাজি যদি ছেড়ে না দেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের উম্মত আপনি হতে পারবেন না। দেখেন, মিথ্যা কথা হচ্ছে ভয়ানক একটা পাপ। মিথ্যা মানুষকে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রসুল বলেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লিয়ুকাযযিবু হাত্তা ইউকাতাবু ইনদাল্লাহি কাযযাবান, মানুষে যখন মিথ্যা কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে মিথ্যাবাদী বলে লেখা হয়ে যায়। মিথ্যা কথা এমন একটি পাপ যার ব্যাপারে সুনানে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কাযাবাল আবদু তাবাদা আনহুল মালাকু মিলান মিন নাতান মা জাআ বিহি, আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন সেই মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতাগণ তার থেকে 1 মাইল পর্যন্ত দূরে সরে যান। তাহলে দেখেন মিথ্যা কথা কতটুকু বড় একটি মহাপাপ। যে ব্যক্তি মিথ্যা ছাড়বে না, সে নামাজ, রোজা, যাকাত যে কোনো ইবাদত বন্দেগী করুক, কোনো কিছুই তার কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লিয়ার দিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে এবং যে ব্যক্তি মানুষকে ধোঁকাবাজি দেবে, সে প্রকৃত ঈমানদার নয়। আরেকটা হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীগণ, আমি তোমাদেরকে বড় মহাপাপের মধ্যে থেকে একটি বড় গুনাহের কথা আমি তোমাদেরকে বলবো নাকি? এইভাবে আল্লাহ রাসূল 3 বার সাহাবায়ে কেরাম কে বললেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, কেন নয়, আপনি বলুন। ফাকালা, আল্লাহ রাসূল বলেন, কালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, অর্থাৎ শিরক গুনাহ করা একটি মহাপাপ। উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। ও জালাসা কানা মুত্তাকিআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল বসে গেলেন। ফাকালা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াকুলু জুরি, সাবধান মিথ্যা কথা থেকে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, আলা শব্দ উচ্চারণ করেছেন, সতর্ক বাণী দিয়েছেন, মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকো। কারণ ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউযহিকা বিহিল কওমা ফায়ুকাযযিবু, ওয়াইলুল লাহু, অনেক লোক আমাদের সমাজের মধ্যে রয়েছে যারা মানুষকে হাসানোর জন্য অনেক সময় মিথ্যা কথা বলে, এবং তারা এই কথা চিন্তাও করে না যে এটা যে মিথ্যা কথা বিরাট বড় একটা মহাপাপ, যার শাস্তি হাসরের ময়দানে জাহান্নামে আমাদেরকে ভুগতে হবে। দেখেন, আল্লাহ রাসূল বলেন, ওই লোকদের জন্য ধ্বংস। আল্লাহ রাসূল বলেন, যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বারবার বলেছেন, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, ওই লোকটা ধ্বংস হোক। যারা মানুষকে হাসানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা ধ্বংস হয়ে যাও। দেখেন, মিথ্যা কথা একটি বিরাট বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে যে মেরাজ হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু সংখ্যক মানুষের মুখটাকে আগুনের ছুরি দিয়ে কাটা হইতেছে। তখন আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই লোকগুলো তারা যারা পৃথিবীতে থাকা অবস্থায় মিথ্যা কথা বলে। অর্থাৎ যে যারা মিথ্যা কথা বলবে মৃত্যুর পরে, সেই ব্যক্তিগণের জিহ্বাটা আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হবে।
তাহলে দেখেন কতটুকু ভয়ানক শাস্তি হবে মৃত্যুর পরে যারা মিথ্যা কথা বলে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, মিথ্যাবাদী এবং সীমালঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না। যারা মিথ্যা কথা বলেন এবং যারা সীমালঙ্ঘন করেন, সেই দুই শ্রেণীর লোক কখনোই হেদায়েত পায় না। দেখেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে এবং সৎ পথ অবলম্বন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে সুসংবাদ জানিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সর্বদা মিথ্যা বর্জন করে, মস্করা বা কৌতুক করতেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যদেশে বাড়ির জন্য আমি দায়িত্ব নিজে নিয়ে নিলাম। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে এবং কোনো সময় হাসি মস্করার মধ্যেও সে মিথ্যা কথা বলে না, আল্লাহর কথা স্মরণ করে সর্বাবস্থায় সত্যের উপরে এসে, তাকে আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যদেশে তার একটা বাড়ি বানানো হবে, সেই বাড়ির দায়িত্ব আমি রসুল নিজেই নিয়ে গেলাম। তাহলে দেখেন, সেই যে মিথ্যা কথা বলা কতটুকু মহাপাপ, এবং মিথ্যা কথা যদি আপনি ছেড়ে না দেন, আমরা অনেক সময় অনেক কথাবার্তার সময় সাধারণ হিসাবে ধরে নেই যে এটা তো কোনো বিষয় নয়, কিন্তু দেখে নেন মিথ্যা কথা মিথ্যা কথায়, ছোট হোক বড় হোক, মিথ্যা যে কোনো পর্যায়ে মিথ্যা কথা বলবেন আপনি, সে আপনার কাছে হয়তো সাধারণ হতে পারে, কিন্তু মৃত্যুর পরে এর যে শাস্তি হবে, অনেক ভয়ানক শাস্তি, আপনাকে শাস্তি ভুগতে হবে। দেখেন, মিথ্যাবাদীর জিহ্বাটা আগুনের ছুরি দ্বারা জাহান্নামের মধ্যে কেটে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।